বাংলাদেশের প্রাণ, যিনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন, দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 4 দিন থেকে অসুস্থ। এটা সবাই জানেন না? মায়া হয় না? হয় না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো বাতিলের সঙ্গে আপোষ করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজও পর্যন্ত ভারত আমাদের সাথে টাক্কা দিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু প্রাণ খুলে কায়মনে বাক্যে দোয়া করব, আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াতটা তোকে বাড়িয়ে দেও। বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন আজকের ফেসবুকের খবর, টাটকা খবর। মাকে দেখার জন্য সন্তান তারেক জিয়া ইতিমধ্যেই লন্ডন থেকে রওনা দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মৃত্যুর সময় মা যদি তার সন্তানকে পাশে না পায়, এর চেয়ে কি কোনো বিপদ আছে? এর চেয়ে কি কোনো কষ্ট আছে? তারেক জিয়া আসছেন, দেশের সন্তান দেশে আসবে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তার জন্য দোয়া করি, সে নিরাপদে দেশে আসুক, মার পাশে বসুক, মার জন্য দোয়া করুক, মারকে জীবিত অবস্থায় দেখুক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার সামনের দিকে চলে যাব। তারেক জিয়ার জন্য কষ্ট হয়। আহারে, কি বিনা কারণে লোকটাকে তো এমন ডিস্টার্ব করেছে, এমন নির্যাতন করেছে, তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এটা আমরা সবাই জানি। 17 বৎসর এই ফ্যাসিস্টদের কারণে বাংলাদেশে আসতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দোয়া করছি সে সুস্থভাবে এই দেশে আসুক, এই দেশে রাজনীতি করুক, মুসলমানদের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য ভালো কিছু করুক, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, আর সেদিকে আমি যাব না, আমি সামনের দিকে চলে যাচ্ছি। সেটা হলো, খুব মনোযোগ দিয়ে আমরা শুনবেন। এই যে মাহফিলে আসছি, আচ্ছা বলেন তো, শুরু থেকে এ পর্যন্ত আমরা থেকেছি, থাকার পরে কি একটা দোয়াও কি, একটা আমলও কি আল্লাহ কবুল করে নাই? একটা আমলও যদি কবুল করে থাকে, মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী বলেছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা সওয়াবও যদি আল্লাহর দরবারে কবুল হয়, একটা সওয়াবও যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। কয়টা সওয়াব? জোরে বলেন, কয়টা সওয়াব? একটা সওয়াবও যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে। ও সোনা ভাইরা, এত রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত বসে আছেন কষ্ট করে। আমার নবীজি বলেছেন, কোরআনের কথাগুলো শোনার জন্য, হাদিসের কথাগুলো শোনার জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যখন নিয়ত করে বসে যায়, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের যত সগীরা গুনাহ আছে, সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? কোরআনের কথাগুলো শোনার জন্য যখনই মানুষ বসে যায়, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার জীবনে যত সগীরা গুনাহ আছে, সব গুনাহগুলো মাফ হয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। এবার হয়তো প্রশ্ন করবেন, হুজুর গো, আমার তো সগীরা গুনাহগুলো ক্ষমা হলো, আমার তো কবিরা গুনাহগুলো ক্ষমা হলো না, আমার জীবন তো ভুলে ভরা, গুনাহে ভরা, আমি কেমনে কবিরা গুনাহগুলো মাফ করে নিব? তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করব কোরআন থেকে, সাজেস্ট করব হাদিস থেকে। কবিরা গুনাহগুলো যদি মাফ করে নিতে চান, জীবনকে যদি নিষ্পাপ করতে চান, পাপ মুক্ত করতে চান, তাহলে আমি আপনাদেরকে বুঝায় বলবো, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কবিরা গুনাহগুলো যদি মাফ করে নিতে চাও, একটা বারের জন্য খাস দিলে মন থেকে আল্লাহর কাছে তোমরা খাঁটি তওবা করো। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত থাকবো, শেষে গিয়ে আমরা খাস দিলে আল্লাহর কাছে একটা তওবা পড়বো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা পড়ে আল্লাহর কাছে কায়মনে বাক্যে প্রার্থনা করব, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আপনার বয়স 50 বছর, আপনার জীবনে যদি একটা সওয়াব না থাকে, আজকে শেষ মুহূর্ত বিদায়ের সময় যদি তওবা করে বাসায় ফিরতে পারেন, আল্লাহর কাছে নিয়ত করতে পারেন, আজ থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, অন্যায় করব না, 50 বছর জিন্দেগির জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যায়ে একটি দোষ ছিল, দোষটা হলো আল্লামা সাঈদী কোরআন থেকে কথা বলতে। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কোন বাতিলের কাছে মাথা নত করে না। আমরা তারই উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরাও বাতিলের কাছে মাথা দিব, কল্লা দিব, রক্ত দিব, সন্তান এতিম করব, স্ত্রীকে বিধবা করব, কোন বাতিলের কাছে আমরা আর নতুন করে মাথা নত করব না। কথা বলো ঠিক কিনা? গায়ে জুব্বা, মাথায় টুপি। ভাই বসেন না রে ভাই, বসেন।
ক্ষতি করো লোকের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। হুজুর জুব্বা পরিয়া করবা কি তুমি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়েতে ডিমান লইছনি। হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার, জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। তুমি নেতা সাজিয়া করবা কি ও মন, মন্ত্রী হইয়া করবা কি, ভিজিটি কার্ডে বিধবার কাছে টাকা লইছনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সবাই কেমন আছেন? কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি যদি থাকেন একটু মহাব্বতে অন্তরস্থল থেকে প্রাণ খুলে সবাই মিলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম, জান্নাতে যখন আমি আপনি প্রথমে জান্নাতে যখন ঢুকবো, সর্বপ্রথম জান্নাতে ঢুকেই আমাদের জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। সুতরাং জান্নাতের দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য হাজারো নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো যদি আমরা আরো বেশি পেতে চাই, বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া স্মরণ করে আদায় করো, আমার নিয়ামত স্মরণ করে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলে। পক্ষান্তরে যদি তুমি শুকরিয়া আদায় না করো, নিয়ামতের কথা স্মরণ না করো, আমি আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে পাকড়াও করব। কেমন আছেন? মোটামুটি ভালো আছো ভাইয়া? বাজার দর তুমি কেমন আছো? কোন মতে এগুলো কি চলবে? কেমন আছো কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলবো? আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আমার মাহফিল নেওয়া ছিল 3 তারিখে, তো এই 3 তারিখের সময় আছে আর 7 মিনিট। কয় মিনিট? কিছু কি আলোচনা করব না দোয়া করে দেব? চলবে? কিছুক্ষণ কি চলবে? কতক্ষণ? যতক্ষণ চলে। তো যাক, আজকে আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে কথা বলবো, বেশি সময় নিব না। আপনাদের অনেকেরই ঘুম ঘুম ভাব, আপনারা মাহফিল শোনেন একদিন, আমরা মাহফিল করি প্রতিদিন। তো যাই হোক, আজকে আমি আলোচনার বিষয়টা নিজেই বেছে নিয়েছি, যেই বিষয়টা বক্তব্য দিতে বলে সব জায়গায়, যে নারীর পর্দা, ঠিক কিনা? সব জায়গায় যেখানেই যাই, হুজুর আজকে একটু স্বামীর খেদমতের কথা বলবেন, কিন্তু কোনো বেচারা সে কয় না হুজুর আজকে না বইয়ের খেদমতের কথা কন। কথা বলেন ঠিক নাকি? শুধু কি খেদমত কি মেয়েরাই করবে না ছেলেদেরকেও করতে হবে? কথা বলেন। দিনাজপুরে মাহফিল করতে গেছিলাম, দুজন যুবক এসে বলতেছে হুজুর আজকে কি ওয়াজ করবেন, একটু স্বামীর খেদমতের কথা বেশি করে বলবেন। খুব জোর দিচ্ছে যে স্বামীর খেদমতের কথা। আমি বললাম কেন? পাশে আরেক যুবক কয় হুজুর আজকে সকালবেলা আর বউ ধরে হক মারছে। আছে না নাই? স্বামী যদি একটা মারে, বউ ধরে 2টা মারে, ওই করছে 4টে মারে। দেখছেন? মারটার খাইছো, বইয়ের হাতের মার খাইছো? কে কে খাইছো একটু হাত তোলো তো। বইয়ের হাতের মার খাইছো কেটা? হাত তোলো, তোলো হাত। তুই কি বিয়ে করছো? বিয়ে না করতে বইয়ের হাতের মার খাইছো তোর